হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে এখন যে ভিডিওটা দেখাবো কিভাবে মেডিসিন বিভাগের একটা ভিজিটিং কার্ড তৈরি করা হয়, অর্থাৎ এমএস ওয়ার্ড দ্বারা। চলুন দেরি না করে কাজটা শুরু করা যাক। তাহলে আমরা এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা যে কাজটা করব, এখানে স্টার্ট বাটন ক্লিক দেওয়ার পর এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা এই ভার্সনে কাজ করতেছি, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর কিভাবে আমরা এটাকে মেডিসিন বিভাগের একটা ভিজিটিং কার্ড তৈরি করব, অর্থাৎ এমএস ওয়ার্ড দ্বারা। এটা করার জন্য অবশ্যই আমাদের শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য ফাইল, হোম, ইনসার্ট, এখানে ইনসার্ট আছে। এখানে ইনসার্ট থেকে ক্লিক দেওয়ার পর আমরা একটা শেপ নেব। এখানে শেপে ক্লিক দেওয়ার পর এখানে টেক্সট বক্স নিয়ে আমরা যে কাজটা করবো, এখানে টেক্সট বক্স নেওয়ার পর এখানে একটা চিহ্ন আসলো, এটার নাম হচ্ছে রিসাইজ চিহ্ন। এই রিসাইজ চিহ্নটাকে ক্লিক ধরে, অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক দিয়ে আমরা টান দিয়ে ছেড়ে দিতে হবে। এখন ছেড়ে দেওয়ার পর যে কাজটা করব, এখানে লেখা আছে কিছু বাংলা লিখবো। লেখার জন্য আমরা আরেকটা শেপ নেব। শেপ নেব, তাহলে কোথায় যাব? ইনসার্ট থেকে আমরা শেপ নেব, টেক্সট বক্স নেওয়ার পর আবার এখান থেকে আমরা এখানে মিলিয়ে দিব, টান দিয়ে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমাদের এখানে আসলো। এখন এখানে আমরা লিখতে হবে, এই যে কার্সর মুভমেন্টটা আছে, হ্যাঁ। এখন এখানে আমরা লিখবো। লেখার জন্য আমরা কি করব? অবশ্যই আমাদের ভাষাটা চেঞ্জ করতে হবে। বাংলা ভাষা চেঞ্জ না করলে আমাদের বাংলা লেখা যাবে না। সেটা লেখার জন্য আমরা কি করব? হোম বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে ফন্ট আছে, ফন্টকে সুতুনি এমজে করে দিতে হবে। এই যে এটাকে বলে সুতুনি এমজে। এটা ক্লিক দিলে সুতুনি এমজে চলে আসবে। এখন আমাদের বিজয়টা চেঞ্জ করতে হবে। বিজয়টা চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করব, কন্ট্রোল অল্টার ভি দিব। এখন আমরা বাংলা লিখবো। কি লিখবো? এখানে লেখা আছে বাত, ব্যথা, প্যারালাইসিস, জয়েন্ট রোগ, নিউরো স্পেশাল, নিউরো ও পেটিস মেডিসিন রিহাব বিশেষজ্ঞ। এখন আমরা যে কাজটা করব, এটাকে লেখাটাকে আমরা একটু বড় করে দিব। এখানে ছোট আছে, বড় করার জন্য অবশ্যই এই কার্সর মুভ এইভাবে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আমরা এখানে এখানে ক্লিক দেবো, দিলেও একটু বড় হবে। আটো দিলে একটু হতে হবে, আমরা অত দেবো না, আমরা অল্প পরিমাণে দিই। এখন এটাকে আমরা একটু হালকা ছোট করে দিব। এখানে চাপ দেওয়ার পর হালকা ছোট করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এই বিন্দুতে ক্লিক দিয়ে হালকা ছোট করে দিলাম। এখন আবার যে কাজটা করব, আমরা এখানে আরো কিছু লিখবো। লেখার জন্য আমরা আরেকটা শেপ নিব। এখানে ইনসার্ট থেকে শেপ, আবার একটা টেক্সট বক্স নিব। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা লিখব ডক্টর আসিফ রব্বানী। অবশ্যই ভাষাটা আমাকে চেঞ্জ করতে হবে। হোম থেকে সুতুনি এমজে এবং কন্ট্রোল অল্টার বি দিলাম। ডক্টর হাসিফ রব্বানী, ডক্টর হাসিফ রব্বানী। এখন এটাকে একটু বড় করে দিলাম, এটাকে আরেকটু বড় করে দেবো আমরা, ভালো লাগবে। একটু বড় করে দিলাম, একটু ছোট করে দিব একটু হালকা।
এখন এখানে যে কাজটা করব, এখন এই শেপের ভিতরে আমরা একটা কালার দিব। কালার ধরুন সিলেক্ট করার পর এটা শেপটাকে সিলেক্ট করার পর আমরা এখানে যাব হচ্ছে ফরম্যাট থেকে ফিল, অর্থাৎ আমরা ভিতরে কালার দিব। তাহলে আমরা শেপ ফিল এখান থেকে আমরা ফিলে কালার দিব। আমরা এই কালার দিলাম। এখন এটাকে আমাদের লেখার কালার কি আছে, ব্ল্যাক আছে, অর্থাৎ কালো আছে। আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কালোটাকে আমরা হোয়াইট করে দেবো, অর্থাৎ সাদা করে দেবো। এখানে সিলেক্ট করার পর লেখার জন্য ফন্ট কালার দিতে হয়। এখানে সিলেক্ট করে হোম থেকে এই যে ফন্ট মেনুর অধীনে ফন্ট মেনু ক্লিক করে হোয়াইট করে দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে আবার একটু সেন্টার করে দিলাম, আর এখানে সেন্টার করে দিলাম। জিনিসটা ভালো লাগলো। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, এখানে আবার কিছু লিখবো, ডাক্তারের পদবিটা লিখবো। লেখার জন্য আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে লেখার পর ক্লিক দেওয়ার পর আমার কি হলো, কার্সর মুভমেন্টটা উপরে গেছে। বক্সে আমরা ক্লিক দিব, অ্যারোটা উপরে গেছে, কার্সর মুভমেন্টটা উপরে গেছে। এই উপরে ক্লিক দেবো, এভাবে ক্লিক দেবো, বক্সটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখন আমরা এখানে নিচে নিয়ে আসবো, এন্টার দিয়ে নিচে নিয়ে আসবো। এখন আমরা এভাবে লিখবো। কি লিখবো, এখানে একটু ফন্ট সাইজটা ছোট করে নেব। অবশ্য বাংলা ভাষা চেঞ্জ করতে হবে। আবার এখানে ফন্টে গিয়ে আমরা 17 ইঞ্চি করে দিলাম। এমবি বিএস বিসিএস স্বাস্থ্য এমডি ফিজিক্যাল মেডিসিন। এখন এটা দিব বিএসএম এমইউ অর্থাৎ পিজি হাসপাতাল ঢাকা। এখন এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। সিলেক্ট করার পর এটাকে ফন্ট সাইজটা একটু বড় করে দিব, ভালো লাগবে। একটু বড় করে দিলাম, বা একটু ছোট করে দিলাম, লাইনটা এক লাইন থাকবে। এখন আমরা এখানে ইন্টার দিলাম, এখানে কার্সর রাখার পর নিচে রাখার পর একটা ইন্টার দিলাম। এখন আমরা লিখব ফিজিক্যাল মেডিসিন and rehabilitation বিশেষজ্ঞ অর্থাৎ এই ডাক্তার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া। এখন যে কাজটা করব, এখানে আমরা আবার একটা শেপ নিব। ইনসার্ট থেকে শেপ, টেক্সট বক্স,
নেওয়ার পর এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত সমান করে দিব। এখন আর একটা বাংলা লিখবো, হোম থেকে সতনে এমজে। এখানে লিখবো বগুড়া নার্সিং হোম। ঈদগাহ লেন সবুজগাড়ি বগুড়া। মোবাইল 01779 95 1159। এখন এখানে লেখা আছে যে রোগী দেখার সময় বেলা 3টা হতে বিকাল 5টা পর্যন্ত। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখানে আরেকটু বড় করে দিব, এখানে আরেকটু নিচের দিকে বড় করে দিব এখানে লেখার জন্য। তাহলে এখন আমরা নিচে লিখব, নিচে আর একটা শেপ নেব, ইনসার্ট শেপ নিয়ে আমি এখানে জুড়ে দিলাম, মানে মিল করে দিলাম। এখন এখানে আমরা লিখব, অবশ্যই বাংলা ভাষা চেঞ্জ করতে হবে। আবার হোম থেকে সতনে এমজে, ইবনে সিনা ডায়াগনস্টিক and consultation center। এটা হচ্ছে কানস গাড়ি শেরপুর রোড বগুড়া। সিরিয়াল ফোন নম্বর 051 69 360, কমা 01701 56 0092। এখন আমরা জিনিস লিখব, রোগী দেখার সময় বিকেল 5টা হতে রাত 8টা পর্যন্ত।
এখন ভিউয়ার্স আমরা যে কাজটা করলাম, হ্যালো, আমরা যে কাজটা করলাম, এখন আমাদের লেখাটাকে অবশ্যই সাইজ করতে হবে। এখন আমরা যে কাজটা করব, শেপের ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দেখা যাচ্ছে কি এখানে অনেক ফাঁকা আছে, মাঝখানে অনেক ফাঁকা আছে। এটা অবশ্যই আমাদের লাইন স্পেসিং হয়েছে, আর এই লাইন স্পেসিং গুলো আমাদেরকে ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা কি করব, একটা একটা ঠিক করব। প্রথম শেপ, দ্বিতীয় শেপ, তৃতীয় শেপ। প্রথম শেপ কিভাবে লাইন স্পেসিং ঠিক করব, অবশ্যই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কাজটা করব, এই উপরে অর্থাৎ যে হোম মেনুর অধীনে এখানে লাইন স্পেসিং এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমরা 1.0 করে দিব। 1.0 তাও হলো না, 1.0 পর আরেকটা কাজ আছে আমরা করতে পারি। এখান থেকে লাইন স্পেসিং, এখান থেকে আমরা 10 পিটি করা আছে, আমরা এখানে নিচে 0 করে দেব। এখানে আমাদের সিঙ্গেল থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এভাবে কাজ করতে পারি। এখন আমরা যে কাজটা করব, আমরা এই ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞটাকে একটু বড় করে দিব। এটা বড় করার জন্য আমরা এই সাইজটা এখানে ক্লিক করে এটা কাজ করব। আবার নিচের দাও একটু বড় করে দিব, শহীদ জিয়াউর রহমান, একটু বড় করে দিলাম। এখন যে কাজটা, এগুলো সবগুলো আমরা একসাথে ধরে মাঝখানে দিব। এখানে সিলেক্ট করার পর এখানে মাঝখানে, এখানে সেন্টার হতে মাঝখানে যাবে, ক্লিক মাঝখানে চলে যাবে, এটা মাঝখানে যাবে। এখন আমরা যে কাজটা করব, এই শেপটাকে হালকা করে ছোট করে দিব। অবশ্যই আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ছোট করে দেবো। এটা আমরা উপরে দিয়ে দেবো, এভাবে ধরে উপরে দিয়ে দেবো, উপরে এটাকে ধরে আর উপরে দিয়ে দেবো, মিল করে দেবো। আমরা মেরে দিলাম, এটাকে ধরে আর একটু উপরে দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা একে এই বক্সটাকে একটু কালার দিতে পারি। এখানে সিলেক্ট করার পর ক্লিক করার পর ফরম্যাটে গিয়ে আবার ওভাবে শেপ ফেলে গিয়ে আমরা কালার দিতে পারি। এখানে হালকা একটু হলুদ দিয়ে দিলাম, এই কালারটা দিলাম। এখন আমার হলুদটা মনে করি একটু বেশি হয়েছে কালার, তাই সেজন্য আমরাকে এটাকে ট্রান্সপারেন্সি করতে পারি, অর্থাৎ এই জিনিসটা কমে দিতে পারি। শেপ ফেলে গিয়ে আমরা মোড়ে যাব, শেপ ফেলে গিয়ে আমরা এই যে মোর ফিল কালার এখানে যাব, যাবো স্ট্যান্ডার্ড লেখা আছে, এখানে আমরা কাস্টমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর বক্স আসবে, তখন আমরা হালকা করে দিয়ে এখানে হালকা করে দিতে পারি, হালকা করে দিয়ে কমাই দেবো। ওকে, এরকম আমরা আর একটু যদি চাই আর একটু করতে পারি, আমরা আর একটু দিব হালকা, এরকম হবে। হ্যাঁ, এখন ভালো লাগতেছে। এখন আমরা যে কাজটা করব, এটাকে কালার দেব, এটাকে আমরা লাইন স্পেসিং করতে হবে। লাইন স্পেসিং করার জন্য আমরা দুটাকে সিলেক্ট করব, করার পর যে কাজটা করব, হোম থেকে এখানে লাইন স্পেসিং, এটাকে বলে লাইন স্পেসিং। এটা ক্লিক করার পর 1.0, তাও না হলো আবার দেব, যদি না হয় তাহলে সেক্ষেত্রে লাইন স্পেসিং অপশন এখান থেকে আমরা 0 করে দিব। তারপর হচ্ছে ওকে। এখন আমরা যে কাজটা করব, আমরা বগুড়া নার্সিং হোমটাকে বড় করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক দেব, বড় হয়ে যাবে, এভাবে বড় হবে এবং থাক। এখন আমরা যে কাজটা করব, এগুলো সবগুলো একবারে ধরে আমরা নিজের জায়গা মতো করবো, অর্থাৎ মাঝখানে দিব। সিলেক্ট করার পরে সেন্টার, অর্থাৎ মাঝখানে হবে, এভাবে হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এটা আরেকটু বড় করে দিব, এটা বড় করে দিব। এখন আমরা যে কাজটা করব, এর ভিতরে কালার দিব। কালার দেওয়ার জন্য ফরম্যাটে গিয়ে শেপে যাব, শেপে গিয়ে কালার দেব। আমরা এরকম কালার দিলাম, এরকম একটা কালার দিলাম।
এরকম কালার দিলাম। এখন আমরা যদি চাই এই ফিজিক্যাল মেডিসিনকে একটু কালার দিব, তাহলে সিলেক্ট করার পর লেখার জন্য ফন্ট কালার, আর বক্সের ভিতরে কালার দিলে আমাদের ফিল্টার দিতে হবে, এটা মনে রাখতে হবে। লেখার জন্য ফন্ট কালার সিলেক্ট করার পর হোম থেকে এই যে ফন্ট কালার, অবশ্যই আমরা রেড দিতে পারি, রেড দিব, ভালো লাগবে, রেড দিলাম। এখন যে কাজটা করব, এখন আমরা আবার নিচেরটা যাব, নিচেরটা ওইভাবে আমরা লাইন স্পেসিং করতে হবে। সিলেক্ট করার পর এখানে লাইন স্পেসিং ক্লিক দিলাম, আবার লাইন স্পেসিং অপশন এখানে 0 ফিট করে দিতে হবে, সিঙ্গেল, ওকে। এখন আমরা যে কাজটা করতে পারি, ইবনে সিনা এটাকে বড় করে দিতে পারি, সিলেক্ট করার পর একটু বড় করে দিব, ভালো লাগবে আর কি। এখন যে কাজটা করব, এগুলো সবগুলোকে এটা আরেকটু বড় করে দিব, সিলেক্ট করার পর বড় করব, বড় করে দেব, ভালো লাগবে। এটা আরেকটু বড় করে দিব, বড় করে আরেকটু ভালো লাগবে। এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমরা শুধু সেন্টার দিব, মানে মাঝখানে হবে। এখন যে কাজটা করব, এটাকে আমরা হালকা করে উপর দিকে টেনে ছেড়ে দিব, আবার নিচেটাকে ধরে টেনে ছেড়ে দিব, মানে মিল করে দিব। এখন আমার যে কাজ হচ্ছে, এই বক্সটাকে কালার দেব। আমি সিলেক্ট করার পর কালার দেব কিভাবে, এখান থেকে ফিল, এই বক্সটা কালার দেবো ফর্মে থেকে ফিল, শুধু ফিল্ডে যাব, ফিলের কালার দেবো কিভাবে, আমরা এই কালারটা দিলাম। এখন যে কাজটা করতে পারি, এটাকে আমরা কম বেশি করতে পারি। কম বেশি করার জন্য সিলেক্ট করার পর মোর ফিল, কাস্টম, মানে নিজের মতো করে কালার দিব। ব্রাইটনেস কমা দিব, আমরা হালকা একটু কমা দিলাম। হালকা একটু এরকম করে দিলাম। এখন আমরা চাই যে এটাকে আমরা কালার দিব, এটাকে আমি একটা কালার দিলাম, অবশ্যই ফন্ট কালার দিব। আপনারা যেভাবে পারেন সেভাবে কালার দিবেন, আমি আমার মতো করে এই কালারটা দিলাম। এখন আমি এটাকে কালার দিতে পারি, এটাকে কালার দিতে পারি। এটা কালার দেওয়ার জন্য, লেখার জন্য হলুদ কালার, এটা দিলাম। এখন যে কাজটা করব, আমরা এখানে যেগুলো এখানে আমরা একটা ইয়া চাই, মানে লেখা হবে, সেই লেখাটা হবে কি উপর থেকে লিখবো। এটা কিভাবে লিখবো, এটা লেখার জন্য অবশ্যই আমাকে যে কাজটা করবো, টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। তাহলে ইনসার্টে ক্লিক দেওয়ার পর আমরা ইনসার্টে ক্লিক দিব, ইনসার্টে ক্লিক দেওয়ার পর আমরা দেবো হচ্ছে টেক্সট বক্স। এখানে আমরা টেক্সট বক্সে ক্লিক দেবো, আমরা টেক্সট বক্সের সাহায্যে আমরা এটা লিখতে পারি। বা ইনসার্ট থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা ইনসার্টে ক্লিক দিয়ে আমরা শেপে ক্লিক দিব, সেহেতু টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমরা একটু বাইরে এখানে লিখবো, একবার এখানে আমি বসিয়ে মিলিয়ে দিব। আর এটা ক্লিয়ার লেখার জন্য আমরা কি করব, এখানে লেখার জন্য আমরা যে কাজটা করব, যে বাংলা লিখবো। অবশ্যই আমাদের ভাষাটা চেঞ্জ করতে হবে। করার পর এখানে লিখবো পি মাইনাস 699 পাবলিক 21। এই লেখাটা আমরা ঘুরিয়ে দিব কিভাবে, ফরম্যাটে গিয়ে এখানে আমাদের ফরম্যাটে গিয়ে টেক্সট ডিরেকশন, এখানে সিলেক্ট করে ফরম্যাট গিয়ে আমার টেক্সট ডিরেকশন, এটা আমরা যেদিকে দেবো সেদিকে যাবে। আমরা নিচেটা দিব, আর রোটেট অল টেক্সট 227 ডিগ্রি, এটা দিব। দেখছেন ভিউয়ার্স, এগুলো কিভাবে হলো। এটা ক্লিক করার পর একটু হালকা একটু বড় করে দিব, হোম থেকে একটু বড় করে দেব লেখাটা, ছোট করে দিলাম। এখন যে কাজটা করব, এটাকে আমরা বক্সটাকে ধরে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এই জিনিসটা এখানে বসাবো,
এখানে বসাবো, অ্যারো দিয়ে একটু উপরে নিয়ে যাবো, এইভাবে আমরা বসাবো। বসানোর পর কি করব, আমাদের এখানে ভিতরে কালার আছে, এই কাজটা করবো আমরা। এখানে সিলেক্ট করার পর ফরম্যাটে গিয়ে শেপ ফিল, অর্থাৎ ভিতরে কালারটাকে আউট করে দিয়ে শেপ ফিলে ক্লিক দেওয়ার পর নো ফিল করে দিব। আর বাইরে আউটলাইনটা কিভাবে হবে, ক্লিক করার পর আউটলাইন লাইন, এখানে আউটলাইন আছে, এখান থেকে আমরা নো ফিল করে দিব। দেখছেন ভিউয়ার্স, আশা করি এটা হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে আমরা কাজটা করতে পারি। আমি চাই একটু হালকা একটু সামনে যাবে, এভাবে আমরা ঘুরে লিখতে পারি। এখন যে কাজটা করব, এই বক্সটাকে আমরা একটু বড় করব, লাইনটা মোটা করব। তাহলে সিলেক্ট করার পর এখানে ফরম্যাটে গিয়ে পর আউটলাইন, এখান থেকে আমরা আউটলাইন একটু মোটা করে দিব। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা সবগুলো শেপকে ধরে আমরা নো লাইন করে দেব, মানে আউটলাইনটা নো লাইন করে দেব। সিলেক্ট করার পর সিলেক্ট করলাম, তারপরে এর দাগে দাগে ধরতে হবে, ক্লিক, এটা সবগুলো সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করার পর ফরম্যাট থেকে আমরা আলাদাভাবেও করতে পারি, আমি সবগুলো ধরে করলাম। আউটলাইনে ক্লিক রেখে ছেড়ে থাকা অবস্থায় তারপর আমাদের নো লাইন করে দিব। এখন আমরা এটা করার জন্য আমরা এটা হয়নি, আমরা এখানে আউটলাইন করে দিলাম। এটাকে একটু হালকা একটু ছোট করে দিব, এটাকে ধরে একটু ছোট করে দিব, এটাকে ধরে একটু ছোট করে দিব। এখন আমার এটাকে ধরে হালকা একটু সামনে দিব, এটাকে ধরে হালকা একটু সামনে দিব, এটাকে ধরে আমরা একটু ছোট করে দিব, জিনিসটা সুন্দর করার জন্য আর কি। আপনারা সবাই এভাবে সুন্দর করবেন। আমরা এখানে বাড়িতে ক্লিক দিয়ে হালকা করে অ্যারো দিয়ে আমরা ছোট করে দিব, এইভাবে। এখন এখানে আমরা ছোট করে দিব, এখানে একটু হালকা করে ছোট করে দিব। এখন আমরা দেখি কাজটা কেমন হলো। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক দিবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। এরকম ভিডিও আমি আরও দিব। এভাবে আমরা একটা ভিজিটিং কার্ড এমএস ওয়ার্ড দিয়ে, এবং আমরা কিভাবে একটা ব্যানার তৈরি করা হয় এমএস ওয়ার্ড দিয়ে ব্যানার তৈরি করতে পারি।